A healthy mouth is a reflector of a healthy soul and human being. তো এটার গুরুত্ব অপরিসীম। মানুষের মুখগহ্বর বলে দিতে পারে কঠিন থেকে কঠিনতর রোগ। মানুষের দাঁত, মাড়ি এবং মুখগহ্বরের স্বাস্থ্য যত ভালো থাকবে ততই ভালো থাকবে শরীর এবং মন। এমনকি এইডস অর্থাৎ HIV-র প্রথম ম্যানিফেস্টেশন হয় মানুষের মুখের গহ্বরেই। এছাড়াও লিউকোমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সারের প্রথম রূপ ধরা পড়ে মুখের মধ্যেই। বাঁকুড়ার নামাচুরি স্বস্তিক স্মৃতি গার্লস হাই স্কুলে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রীর বিনামূল্যে ডেন্টাল চেক আপ করতে এসে এমন কথাই বললেন দন্ত চিকিৎসক ডক্টর প্রিয়দর্শী সেনগুপ্ত এবং ডক্টর সৌভিক সাঁতরা। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের বাঁকুড়া শাখার পক্ষ থেকে ডক্টর প্রিয়দর্শী সেনগুপ্ত এবং ডক্টর সৌভিক সাঁতরা ছাত্রীদের দাঁত এবং মুখগহ্বর পরীক্ষা করলেন এবং দিলেন যথোপযুক্ত উপদেশ। দুবার করে ব্রাশ করবে। আশা করি পরের বার আসবো তখন যেন এরকম ভেরি গুড বলতে পারি। ঠিক আছে? এই রে, তোরটা তো বেশ ভালো গোলমাল আছে রে মা। তোর আসল তিনটে দাঁতই তো গোলমাল হয়ে আছে। ডক্টর প্রিয়দর্শী সেনগুপ্ত বলেন, প্রাথমিক পর্যায়ে দাঁত এবং মুখের রোগ ধরা পড়লে সহজেই চিকিৎসার মাধ্যমে সেরে যায়। তবে একটি ছোট সমস্যা কম বয়স থেকে দীর্ঘদিন ধরে বেড়ে বেড়ে ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যেতে পারে। এছাড়াও দাঁত এবং মুখগহ্বরকে মানুষের স্বাস্থ্যের সর্বপ্রথম আয়না বলে মনে করেন তিনি বলেন, মুখ যদি সঠিকভাবে থাকে, দাঁত যদি ঠিক থাকে, তাহলে মানুষের শরীর ঠিক থাকবে। আপনাদের একটা জিনিস বলি, একটা বহুল প্রচলিত রোগ আছে এইডস। HIV ভাইরাসের প্রথম ম্যানিফেস্টেশন হয় মুখগহ্বরে। লিউকোমিয়া ব্লাড ক্যান্সার, তার প্রথম ম্যানিফেস্টেশন হয় মুখগহ্বরে। আর যাদের মাড়ির সমস্যা আছে, দেখা গেছে সেই সব মানুষ বয়সকালে বেশি হার্ট অ্যাটাক বা হার্টের প্রবলেমে বেশি ভোগে। তো সেই জন্য মুখের সাথে সারা শরীরের একটা ডাইরেক্ট কানেকশন আছে। আমি প্রথমে যেটা বলেছিলাম আবার আমি রিপিট করছি, আ হেলদি মাউথ ইজ দ্য রিফ্লেক্টর অফ এ হেলদি সোল অ্যান্ড হিউম্যান বিইং। ভারতীয় উপমহাদেশের বাচ্চাদের মধ্যে দাঁতের সমস্যার সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হলো ক্যাভিটি অর্থাৎ ক্যারিস। দাঁত ক্ষয় হয়ে গিয়ে এনামেল নষ্ট হয়ে যায়, তৈরি হয় গর্ত, রক্তপাত, যন্ত্রণা এবং ঘা পর্যন্ত হয়ে যেতে পারে। তাই বাচ্চাদের পরীক্ষা করিয়ে সেই গর্ত চিকিৎসার মাধ্যমে সারিয়ে না তুললে পরবর্তীকালে সমস্যা বেড়ে যেতে পারে। সামান্য ক্যাভিটি থেকে হতে পারে বড় রোগ, এমনটাই বললেন দন্ত চিকিৎসক ডক্টর সৌভিক সাঁতরা। দাঁতের ক্ষেত্রে দেখুন, মেনলি বাচ্চাদের যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে কেরিস, এবং দাঁতে ব্লিডিং যেটা হয় সেগুলো থেকে হচ্ছে দাঁতের মেন প্রবলেমগুলো স্টার্ট হয়। আসলে কেরিসগুলো যদি আমরা প্রথম স্টেজে যদি ধরা পড়ে, সেগুলো যদি মানে ফিলিং করে দেওয়া বা মাড়ির প্রবলেমের ক্ষেত্রে ব্রাশিং ঠিকঠাক মতো করা বা স্কেলিং করে দেওয়া, এসব ক্ষেত্রে কি হয়, দাঁতের পরবর্তী প্রবলেমগুলো অতটা সিভিয়ার রূপ নেয় না। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।